আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওয়াকালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আও কামা কালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। गुजर सोए मरकद नजर सोए दुनिया। किधर जा रहा है किधर देख रहा है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। এখানে আজকে করসাব ইসলামী হাফিজি মাদ্রাসায় ইসলাহি মাহফিল, ওয়াজ মাহফিল নয়, ইসলাহি মাহফিল। ওয়াজ মাহফিলের থেকে ইসলাহি মাহফিল প্রয়োজন বেশি, লাভ বেশি। ইসলাহি মাহফিল কি? আমাদের জীবনে ভুল আছে, অগণিত ভুল আছে। ভুলগুলি সংশোধন করা, ভুলগুলি সংশোধন কইরা দুনিয়াতে কাজকর্ম করব। তাহলে একটা সেকেন্ড সঠিক জীবন এক সেকেন্ড কোটি জীবন হয়ে যাবে। তাইলে আমরা এই আমাদের জীবনটাকে শুদ্ধ করলেই তো আমরা আসল জীবন হলো। মানুষ মরবার চায় না, কিন্তু না মরিয়া উপায়ও তো নাই, তো মরতেই হবে। তো মরবো তো ভালো হয়ে মরবো, মরিয়া ভালো হবে এটা না, মরিয়া ভালো হয়ে লাভ নেই। একটা চোর মরে গেলে আর চুরি করে না, তো ভালো হয়ে গেছো তো, আসলে কি ভালো হয়েছে? ওই একজনে কয় যে আমরা বোয়াল মাছ খাই না, আমরা বোয়াল মাছ খায় না। তো ওই খায় না খায় না যে খাইলে কিন্তু ছাড়েও না। তো এই না খাওয়ার দাম নাই। আমরা কিন্তু গোশ খাই না, যারা গোশ খায় তাদের পছন্দ করি না, কিন্তু খাইলে কিন্তু আমরাও ছাড়ি না। এই জন্য ইলেকশন আইছে, এই বিভিন্ন জায়গার এই বিরিয়ানির হোটলা আমরা খাবায়, কিনলে খাবায় আল্লাহ রসেন বোর্ডের লাই। এইটাও তো গোশ কেবল
সরকারি কর্মচারীরা খায়, আমরা খাই না, এরকম ন, আমরা খাইলে আমরাও সারি না। তো এইটার দাম আছে নাকি? তাই মরে ভালো হওয়ার দাম নেই। চোর চুরি ছেড়ে দিছে মরণের পরে, গোশ করে গোশ ছেড়ে দিছে মরণের পরে, সুদ করে সুদ ছেড়ে দিছে মরণের পরে। কোনো দাম আছে না এইটার? আসলে হেন কেউ ঘুষ দেয় না। আর সেখানে তো আল্লাহ বলতাম পারি না, এই জন্য করি না। আর সাপে আর ব্যাঙে দুষ্টি হয়েছি, সাপে আর ব্যাঙে বন্ধুত্বতা হয়েছে। সাপ হাঁটছে বাঁকা বাঁকা ওই হাঁটে, ব্যাঙে কয় বন্ধু এত বাঁকা হাঁটো কেন, সোজা হাঁটতে আরো না। তো সাপে কয় আমি তো সোজা হইলে হাঁটতে আমি হারি না, আমার হাঁটতে হইলে বাঁকা অন লাগবো। তো মানুষ একটা লাঠি দিয়ে সাপেরে মাইরা লম্বা করে শোয়াই রয়েছে, এখন সোজা। তো ব্যাঙ্গে কো বন্ধু সোজা তো হইলি, মরি সোজা হইলি। আরে ভালো থাকতে, জীবিত থাকতে ভালো হইলে না কাম হইতো। আমরাও সব অন্যায় ছেড়ে দিব, কিন্তু মরিয়া মরিয়া অন্যায় ছাড়লে লাভ নাই। জীবিত থাকতে অন্যায় করতে পারি, আল্লাহর ভয়ে অন্যায় করব না। বলেন আমরা অন্যায় করব না, বলেন করব না। কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। বেহেশত আছে কিনা নাই? আল্লাহ পাক আমাদের এই আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আরফার মাঠে তৈরি করছে। আদম আলাইহিস সালাম দেহটা আরফার মাঠে তৈরি হয়েছে, 60 হাত লম্বা, কর 18 হাত হাঁস। এখানে যদি যা এই করসাপ, এখানে একটা মানুষ দাঁড়ায়, 60 হাত লম্বা, 18 হাত হাঁস, একটা মানুষের ওয়াজ কিন্তু ওই দানব হয়েছে, দৈত্য হয়েছে, সব দাইয়ে ফেলাবে। কিন্তু আগেকার দিনে সব মানুষ এত এত বড় হয়েছিল, 60 হাত লম্বা, 18 হাত হাঁস। বেহেশতে যে সমস্ত মানুষকে আল্লাহ জায়গা দিবেন, প্রত্যেকেই 60 হাত লম্বা হবে, 18 হাত হাঁস, 60 হাত। আমরা 3.5 হাত, কত গুণ বড়। 10টা মানুষের জোড়া দিলে একটা মানুষের হন হইত। আল্লাহ এইটি হইল আমাদের আব্বা আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, 18 হাত ফাঁসা ছিলেন। তো এখানে রু দিছে, এটা তো মাটির দেহ, এটার মাঝে রু দিছে। রু দিয়ে এটারে ওই বেহেশত লই গেছে। বেহেশত নিয়া 2 জন নিছে, আমাদের পিতা আদম আলাইহিস সালাম আর হাওয়ারে আল্লাহ পাক একটা শব্দ কইছেন, উকুলনা ইয়া আদম উসকুন, আদম আপনি এখানে থাকেন, বেহেশতে থাকেন। আগেকার দলিলে গ্রাম লিখতো না, সাকিন লিখতো, সাকিন কুরসুপ। এই সাকিন মানে যেখানে বসবাস করে, সেখানে থাকে, এটারে সাকিন কয়। এখন দেখে গ্রাম, তাহলে আমাদের গ্রাম তো কার কুরসাপ ন, আমাদের গ্রাম তো ওই হেনে। আমাদের আব্বারে যেখানে থাকতে কইছে এইটাই তো আমাদের বাড়ি, বাপের বাড়ি যেটা, ভূতের বাড়ি যেটা। তা আমাদের বাড়ি দুনিয়ায় নয়, আমাদের বাড়ি বেহেশত। তো বাড়ি যেহেতু বেহেশত, এখানে আইটেম কি রে, বাড়ি হেলাই বিদেশে আসলাম কেন? আমরা করবেন দেশে, না আমরা দেশ, এটা ভুল, এটা দেশ নয়, এটা বিদেশ। এই দেশের মানুষ বিদেশে যায় কামাই করার জন্য, কি করার জন্য? কামাই করি দন আবার বাড়িতে নিয়ে আসবে, এখানে আরামসে খাবে, আরামসে খাবে। আমরাও দুনিয়াতে আসছি কামাই করার জন্য। যদি কামাইয়ে না করি তো দুনিয়াতে আসাটা অনর্থক। দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়াতে শান্তি নেই, বেহেশতে অশান্তি নেই, বেহেশতে কোনো দুনিয়াতে শান্তি নেই। এই কথাটা আমার দাবি। যে গরিব হেতেও শান্তি নেই, যেতে ধনী হেতেরও শান্তি নেই। যার ছেলে মেয়ে নাই হেও শান্তি নেই, যার ছেলে মেয়ে আছে হেতের শান্তি আরো বেশি।
অশান্তি আরো বেশি। আল্লাহ, যার শরীরে রোগ হেতেও শান্তি নেই, যার শরীরে রোগ নাই হেতেও শান্তিতে নেই। তাহলে দুনিয়া শান্তির জায়গা নয়। বহু বুজুর্গানে দিন পরীক্ষা করে বাইর করছে দুনিয়াতে কোনো শান্তিই নেই, তো বেহেশতে কোনো অশান্তি নেই। তা আল্লাহ যে আমাদের আব্বারে যে জায়গাটা দিয়েছিলেন এই তো ভালো জায়গা, সেখানে কোনো অশান্তি নেই, কি নাই? যতই জমিদার ও কিষানের অভাব, এতে কিষানের কাছে যাইতে হয়, আমার দাম দাইয়ে দে, তাহলে একজন আরেকজনের কাছে ঠেকা আছে। জমিওয়ালায় ও কৃষকের ইয়ার কাছে, কর্মচারীর কাছে ঠেকা আছে। মিল মালিক ওই কর্মচারীর ভিতরে কি আছে? ঠেকা আছে। একজন ডিসি একেবারে সান্দিনায় একটা বড় সুন্দর বাড়ি বানাইছে, এটা তো পায়খানা করতে আছে, বাথরুম আছে, এটা টাঙ্কিও তো আছে। তো টাঙ্কিটা ফুরি গেলে এটা সাফকরণ লাগে কি দিয়া? মেথর দিয়া। তো ওইটা দেওয়া যায়, ডিসিও মেথরের কাছে ঠেকা আছে, ডিসিও মেথরের কাছে। তো দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, একজন আরেকজনের কাছে ঠেকা আছে। কিন্তু বেহেশতে এরকম কারবার নাই, কাছে রা বা কাছে কারে না বা, কেউ কারো কাছে ঠেকা নাই। আল্লাহ, এইটা না শান্তির জায়গা? একজন আরেকজনের কাছে ঠেকা, এটা কি শান্তির জায়গা নাই? তো দুনিয়াতে একটা কথা মনে রাখেন, এখানে শান্তির আশা কেউ করবেন না। এখানে শান্তি করার জন্য আসি নাই, এখানে আসি কাম করার জন্য। তো কাম করিয়া শান্তি নিব বাড়ির যাইয়া, বিদেশে কাম করিয়া শান্তি নিব বাড়ির যাইয়া, বেহেশত যাইয়া। এখন আমি সুখে আছি, হেই বেসুখ আছি, এই সমস্ত কথা যেন আলোচনা না হয়। আল্লাহ কেউর জন্য শান্তি রেখে নেই। বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করছেন। তো সারা দুনিয়ার রাজাটা কত বড় হবে? বাংলাদেশের রাজার সমান হবে না? বহু বড় হবে, বহু বড় হবে। তো মারা যাওয়ার আগে ওসিয়ত করছে, এরে আমি মারা গেলে আমার হাতগুলি কাফনের বাহিরে রাখি দিস, কাপড় এনে এনে ফেসাবি, হাত যেন খোলা যায়। আচ্ছা, একটা সারা দুনিয়ার রাজা 3 কাপড়ের জায়গা 300 কাপড় দিলেও তো অভাব হইত। এবারটা কয় না, আমার হাতগুলি খোলা রাখিস। জিজ্ঞেস করে কেন? আমি সারা দুনিয়ার রাজা, তো এই মরবার সময় যে হাত খালি, মরবার সময় একটা পয়সাও নেই না, এটা মানুষের দেখবে। সারা দুনিয়ার রাজত্ব করে নিতে কিছু নিতে আরে না, যে 10 কানি জমিন ছয় হেতে নি কিছু নিতে আসবো। দেখছি না, আসলে সারা দুনিয়ার রাজত্ব করিও যাইতে হয় খালি হাতে। খালি হাতে আসছি মোরা, যাব খালি হাতে। এই দুনিয়ার ঘর বাড়ি সব কিছু নিব না সাথে। কার লাগি কান্দরে মন, কার ঘর বান্ধ, আপনে মরিয়া যাইবা ওরে মন, তুমি পরের জন্য কান্দ। হুতের লাই কান্দি, মাইয়ার লাই কান্দি, নিজের কান্দনের খবর নাই। নিজের এটি তো বোকামি, এটি তো হ্যাঁ, জিহুতের লাই কান্দিও, নিষেধ করি না, আগে নিজের জন্য কাঁদ। ওরে মন, আগে তুমি নিজের ঘর বান্ধ। হুতের ঘর তো বান্ধি, নিজে থাকবার ঘর নাই, ওইটা কি বুদ্ধির কাম হলো? তা নিজের ঘর বাঁধ, তারপরে হুতের লেও বাঁধিস, এইটা না বুদ্ধির কাজ। আমার বলার উদ্দেশ্য ছিল, দুনিয়া অশান্তির জায়গা, অশান্তির জায়গায় শান্তির জায়গার থেকে অশান্তির জায়গায় পাঠাইছি। কেন? কষ্ট করি করি কাম কর, কষ্ট করি করি কাম কর। কর্মস্থলে আরাম করে না, কর্মস্থলে আরাম করে না, কর্মস্থলে কর্ম করে, আরাম করে ঘরে যাইয়া। এই কথাটা এই কথা, দুনিয়াতে কর্ম করব, আরাম করব ব্যস্ত যাইয়া। কোথায় যাইয়া? এখন যদি কেউ দুনিয়াতে শান্তি পাবার আশা করে, তার আশা জীবনেও পুরো হবে না। আমি ভাবনা গেছিলাম ওই
আরও 10 বছর আগে। তো একটা মাছের কোম্পানি সারা বাংলাদেশের মাছ বিদেশে সাপ্লাই দেয়। বাড়িটা একটা শহরের মতো, মিল ফ্যাক্টরি, ওই কিতানগর বরফ বানায়, বরফের মধ্যে মাছ রাখে। এটি তো লগে লগে সাপ্লাই দিতে পারে না, এটি তো মাসের পরে বছরের পরে সাপ্লাই দিবে। কত কর্মচারী হিসাব নেই। আমাদের দাওয়াত দিল রাত্রে 12টার পরে, মাছ কোম্পানির বাড়ি যাইতাম। এখন চিন্তা করলাম খাইয়ে নিয়ে যাবো, একজনে খাইতে আর তো খাওয়া তো হতে হতে কত জায়গা খাইছি হিসাব নেই। অন্তর না খাওয়াইতে এলে কদ্দুর কুমিল্লার তো হুজুর আইছে, কদ্দুর নাস্তা হইল করাই, খাইতে খাইতে ফেটে আর জায়গা নেই। তো 12টা গেছি ওই মাছ কোম্পানির বাসায়। তো এতে আমার সামনে 32টা হটপট, ওই যেটির মেঝে তরকারি গরম থাকে এটি সামনে দিই 32টা। তো এটিরে সাজাইছি। দেখ হুজুর আপনি 12টার পরে আইছেন, কত জায়গাত খাইয়ে আইছেন, আমার এটি কেমনে খাইবেন? এই 32 রকমের মাছ, কিটা ও রুই কাতল ন, সবগুলো মাছ, বাইং মাছ, বেতরঙ্গি মাছ, ট্যাংরা মাছ, গুড়া মাছের স্বাদবালা, এতে 32 রকমের গুঁড়া মাছ বানাইছে। তৈয়ার কিছু রাঁধছে। আমারে কয় হুজুর এই 32 রকমের খাইবেন কেমনে 12টা আইয়া? তো একটা কাজ করেন, একটা তুমি এক সিমুর দিয়ে খান, তৈলে তো 32 সিমুর খাওয়ান লাগবো, তো হেঁটে জায়গা হইতো না। আমি হেতের কথা কই চাই বেশি। আসলে কয় হুজুর এটা খুললাম, আপনি হাত ধুন, এনতুন এক সিমুর মোহ দিলাম, মাশাল্লাহ বহুত স্বাদ রয়েছে। কি হয়েছে? বহুত স্বাদ। আত্রা দুইয়ে লান, তাহলে কি নেই, আরেকটা খাইবেন না? একটা খাইয়া আরেকটা খাইতে হাত ধুইতে হইবে। তাহলে কি কারণ? বলছে এইটার স্বাদ সেইটার স্বাদ বেশ কম আছে। তো এটা হাত না ধুলে এটা কিরম স্বাদ এটা কিরম স্বাদ বুঝতেন তো না। আচ্ছা দিলাম, হাত ধুইলাম, আবার খাইলাম, 32 বার হাত ধুইলাম, 32 হটফটে তুমি এক সিমর খাইলাম। আসলে এক একটারে এক এক স্বাদ, এক একটা। খাওয়ার পরে হুজুর আপনি মেহমান, আপনার জন্য 32টা রকমের গুঁড়া মাছ রাঁধছি, আল্লাহ আমারে তো খাবায়, এইটা খাবেন না? আরে এটা তো আরো বেশি স্বাদ হবে। কেন? কোম্পানি তো এত একটা বড় স্বাদ না, এটা দেখা দিও সাবান দিয়ে আর দো। আরে এত তো এমনি ধুইছিলাম, এবার বলে সাবান দিত। আরে কি ঘটনা? কোন আমারটা স্বাদ বুঝতে হইলে এটার গন্ধ থাকতে হইতো না, আগেরটার গন্ধও থাকতে হইতো না। আমারটার গন্ধ ভিন্ন, ওই আগে খাইছেন যে এটির গ্রাম ভিন্ন। আর সাবান দিয়ে আর হাত ধোয়াইছে, এতে হাত ধোয়াইছে। কিন্তু এক সিমন মোহ দিলাম, বমিয়ে কি তেল নাই, নুন নাই, মরিচ নাই, কিচ্ছু নাই। এইটা যে মোহ দিলাম, আমার কাছে বমি আইতে লাগলো। আল্লাহ আমার এইটা খাবায়। সারা দুনিয়ার মানুষের মাছ আমার মাধ্যমে আল্লাহ খাবায়, আমার আল্লাহ এইটা খাবায়। ডাক্তারে কইছি তরকারি খাবি তো জাল দিতে ইচ্ছে না, নুন দিতে ইচ্ছে না, এরপরে মশলা বলতে কিছু নাই, হিজেবি হিজে দিয়ে খাইবি, আল্লাহ আমার খাবায়। আমরা বলেন তো এই যে সারা দুনিয়া মাছ সাপ্লাই দেয়, এতে কি সুখে আছে? হেতের দুঃখের সীমানা নেই। তো এত বড় ধনী, হেতে যদি সুখে না থাকে, আমরা দুনিয়াতে সুখের আশা করা ভুল হবে। কি হবে? তাহলে আজ হইতে দুনিয়াতে সুখের আশা কেউ করব না। কি করব? কষ্ট করে যাব, কষ্ট করে নামাজ পড়বো, কষ্ট করে রোজা থাকবো, কষ্ট করে পরের উপকার করব, এইটাই আমার কাজ। হাদিস শরীফে আছে মোমেন মারা যাওয়ার সময় কপাল গামায়। হাদিস হলো আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জবিন, মোমেন মারা যাইতে কপাল গামায়। তো যখন কোনো মুদ্দারে দেখবেন মারা যাবার সময় কপাল গামাইছে, বুঝবেন এই মানুষটা মোমেন, এই মানুষটা মোমেন। আচ্ছা গাম বাইরে কষ্ট করলে, গাম বাইরে কষ্ট করলে, ফ্যান ফাঁকার তরে এসির তলে খুশি থাকলে কি গাম বার? এই হাদিসটার অর্থ মোমেনে মরবার সময় কষ্ট পায়, অথচ মোমেন মরবার সময় কষ্ট পায়, আল্লাহ তারে কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? কিছু কিছু গুনাহ তার জিন্দিগিতে আছে,
মরবার সময় কষ্ট দিয়া এগুলি সাফ করিয়ে লাগবে, মরণের পরেই আল্লাহ দিলে এবং মজা খাবে। এটার অর্থ এই, মোমেনে সারা জীবন কষ্ট করে, সারা জীবন কষ্ট করে, পুতের জন্য কামাই করন লাগে, বউর জন্য কামাই করন লাগে, তো কামাই করতে গেলে তো মাটি কাটন লাগে, তো গাম না বাড়ি হয়েছে। হালাল কামাই করতে গিয়ে যদি ঘাম বেরোয়, এটা আবাদত। এটা কি? নামাজ পড়া আবাদত, রোজা থাকা আবাদত, এই হজ করা আবাদত, হালাল কামাই করা এর আগের আবাদত। কেউ যদি হালাল না খায় তার হজ হবে না, হালাল না খাইলে তার নামাজ হবে না, হালাল না খাইলে তার জিকির হবে না। তো এটা আগের ফরজ তো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাইতে ওইটা কষ্ট লাগে। কি লাগে? মাটি কাটন লাগে, দান দাওন লাগে, এই রৌদ্রের মধ্যে হরণ লাগে। কি ধান খেতে কি এসি লাগাইব না? হ্যাঁ, রোজে হরণ লাগে। এইভাবে মোমেন হালাল কামাই করে। কি করে? হালাল কামাই করে। এবং হারাম কামাই করতে কষ্ট নাই। একটা পিস্তল যদি আপনি লন, গাড়ি তুটি ড্রাইভার, এই ড্রাইভার থামা, গাড়ি চালা, বুকে ধরেন না, এই কিতা আছে যাবে তুমি বাইর কর, বড় বাইর করে যায়, তো কোনো কষ্ট হয়েছে নি। হারামের ভিতরে কষ্ট নাই, কিন্তু হালালের ভিতরে কষ্ট। তাহলে আজকে আমরা এই প্রতিজ্ঞা করি নেই, জীবনভর কষ্ট করে হালাল কামাই করব। কি করব? করবো তো ইনশাআল্লাহ। এইটা বড় ইবাদত, এটা বড় ইবাদত। আমরা মনে করছি এই কোরআন শরীফ তেলাওয়াত, এটাও ইবাদত, ঠিক। জিকির করা ইবাদত, এটাও ঠিক। তাহাজ্জুদ পড়াও ইবাদত, কিন্তু আগের ইবাদত হইল হালাল খাওয়া। কোন খাওয়া? হালাল খাইতে হইলে কষ্ট করা লাগবে। তাহলে মোমেনকে যে মৌত পর্যন্ত কষ্ট করিয়া হালাল খায়, মোমেনকে মৌত পর্যন্ত কষ্ট করিয়া হালাল খায়, হেতে ইমানদার। আমরা খানা হালাল না হারাম কোনো ব্যাপার নাই। সামনে আইছি বিরিয়ানির হোটলা, এইটা হারাম, এটাই খাইয়ে দেয়। হেতে বোর্ডের জন্য যদি খাওয়ায়, আমি কেন খাবো? আমি হেতে ভোট দিব না দিব এটা তো আমার দায়িত্ব। হেতে বিরিয়ানি খাইয়া নিয়ে হেতে ভোট দিব, তো এটা কি হালাল হয়েছে নাই? ও হেতে তো খাবায়, খাবাকারী মনে তো উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য হলে আমারে ভোটটা দাও। ওইটা কি খাঁটি অন্তরে না স্বার্থের কারণে? তাহলে এটা হালাল নয়। কি নয়? তো এখন তো সারা দেশে আমরা হারাম খাবো। মিটিং হবে তো আমার দাওয়াত দিছে, নাচ গেলে তো এতে রাগ হইব, তো এনে বিরিয়ানি একটা দিব, হোটলা একটা দিব, তো খাইয়া নিলাম। তো কিতা খাইলাম? হারাম। কি খাইলাম? হারাম খাইলাম। আল্লাহ মোমেন মৌত পর্যন্ত হালাল খাইবার জন্য কষ্ট করে। কি করে? কষ্ট করে। এইটা একটা দরকার কথা কইলাম। দুনিয়াতে নামাজি আছে, রোজাদার আছে, হজ করুন্যা আছে, উমরা করুন্যা আছে, কিন্তু হালাল খাওয়ান্যা নাই। কি নাই? এই যে হজ করছ, উমরা করছ, হারামও কবুল হইত না। লাভবাইকা কইলে আল্লাহ কইছে লা লাভবাই, তোর লাভবাইকা কবুল নাই, ওলা সাদাই হজ্জুকা মরদুদা তো নিরাই। এ হাজি, তোর হজ তোর মুখসাইয়া মারলাম। কি কারণ হলো? ওই হালাল খায় নাই। কি খায় নাই? হালাল খায় নাই। আল্লাহ আমাদের হালাল খাইবার তৌফিক দান করো মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। দুনিয়াতে কষ্টের জন্য আসছি, কষ্ট দেখলে বেশি খুশি হব। যেই কাজে আসছি হৃদয় দেওয়ায়, এই নওসরণ ইবাদত, হালাল কামাই করার জন্য কষ্ট করা, এটা আরো বড় ইবাদত, আরো। আচ্ছা, আল্লাহ পাক আমাদের হালাল কামাই করার তৌফিক দান করে। দুনিয়াতে শান্তি নাই, বেহেশতে অশান্তি নেই। বলেন দুনিয়াতে বেহেশতে, তাহলে আমরা দুনিয়ার জন্য নয়, আমরা বেহেশতের জন্য। কিসের জন্য? বাড়ির কথা ভুলে যাব না, আমাদের বাড়ি কিন্তু বেহেশত। এখন কোথায় আছি? বিদেশে আছি। কেন আছি? কামাই করার জন্য। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বেহেশতের জন্য কামাই করব। করবো তো ইনশাআল্লাহ। এইটাই এসা। এখন আল্লাহ আমাদের বেহেশতের জন্য কামাই করার তৌফিক দান করো। দুনিয়া কষ্টের জায়গা, বেহেশত আরামের জায়গা।
তাইলে এখন কষ্ট দেখলে কেউ ঘাবড়াবো না। শীত লাগে, ঠান্ডা হানি, উজু করতে কষ্ট লাগে, ও মাশাল্লাহ বালাই হয়। গরম হানি দিয়ে উজু করলে যেরকম লাভ হইতো, ঠান্ডা পানি দিয়ে উজু করলে আরো বেশি হবে। কেন ঠান্ডা তো কিটা ঠান্ডা। এই বাদতে কষ্ট হইলে খুশি বেশি হইতেব, কেন লাভ বেশি হয়। বিশ্বাস করেন এই কথাটি? কষ্ট করিয়া আবাদত করলে কষ্ট ছাড়া আবাদত তো লাভ বেশি। মদিনার মসজিদে এক জমানায় মোহাম্মদ রসুল্লাহ ইমাম, সাহাবার হইল মুক্তাদি, মসজিদে সাল আসিল না। মেঘ হইলে মেঘ একটি মানুষের গাত হইতো। আজকে এখানে করছো বে মসজিদে কি মেঘ হইব? আমাদের এবাদতে কষ্ট নাই, কিন্তু হেতারার এবাদতে কষ্ট আছিল। তো তাদের এবাদতের সমান আমাদের এবাদতের দাম হবে নাকি? আল্লাহ আমরা এই কথা বুঝবার তৌফিক দান করেন। কষ্ট করি। দুইজন ফেরেশতা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে দুইটা কাজের জন্য। দুইটা কাজ করি তারা চলে গেছে। কাজ কেন আল্লাহ করাইলো তারা বুঝে আসে নাই। দুই ফেরেশতা ফতে যাইয়া কয়, এই তুই দুনিয়াতে গেছিলি, কি জন্য গেছিলি? আর গেছ? কোন জীবনও তো যাই নাই, এই গেছি একটা কাজের জন্য, আল্লাহ আদেশ দিছে, এই কাজটা করি চলিয়েছি, কেন আমার দিয়ে কাজ করাইলো? হারামও বুঝি নাই। তো ওই আরেক ফেরেশতা কয়, আমি তো দুনিয়াতে গেছিলাম একটা কাজ করার জন্য, আমি আর জীবনও দুনিয়া চাই নাই, এই কাজটা করছি ঠিক, কিন্তু কেন আমার দিয়ে আল্লাহ করাইলো এটা আমি বুঝি নাই। দুই ফেরেশতা জিজ্ঞেস করে, কি কাজ? আল্লাহ আমারে কইছে একটা লোহার ডান্ডা দিছে, একটা রুম আছে, এটার ভিতরে একটা কলসি আছে, এটার পানি ঠান্ডা থাকে, এত মিনিটের উপরে কলসিটাতে একটা বাড়ি দিবি, এত জোরে বাড়ি দিবি কলসিটা ভেঙে যাবে এবং একটা ফোঁটা পানিও কলসির থাকবে না। এই কাজের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে আসমান। তো আমি ওই কলসির কাছে বসে রয়েছি, দেখি এখানে কি পার্শ্ববর্তী রুমে আল্লাহ দিলে এক বান্দার মৃত্যু সজ্জায় শায়িত, দম টানে। অনেক ভক্ত জিজ্ঞেস করে, কি খাবেন? এই আঙ্গুর খাবেন? না। বেদানা খাবেন? না। ও কতুর এই মাঠা খাবেন? না, কিচ্ছু খায় না। যেটাই সাদর করে সব না। সবে দুঃখিত, আমাদের ফিরসা হুজুর মারা যাবে, কিছু খাবার চাইলাম না, এই দুঃখে মারে। শেষ মুহূর্তে হিসাবে গুলো ঠান্ডা হানি, এক লোক ঠান্ডা পানি খাইতে মনে চায়। তো ওই যে কারণেটা ঠান্ডা পানি রাখছে, এই মেয়ে কয়, আল্লাহ আমি শেষ, আমি হুজুরের শেষ খানা খাবাই দেব, একটু ঠান্ডা হানি খাবাও। তো গ্লাস একটা লইয়া ওই কলসির কাছে গেছে। কলসির কাছে কোনো ধরেও নাই, কলসির কাছেও যায় নাই। ফেরেশতা যে সময় হয়েছে এই কলসিটারে বাংবার, এত জোরে বাড়ি দিল, কলসি গেল চুরমার হইয়া, পানি এক ফোঁটাও নাই। তো হুজুরে যে ঠান্ডা পানি খাওয়াইতে চাইছিল, খাইতে আসছিনি। তো ফেরেশতা কয়, এই মানুষটারে হানি খাবাইল না, আর মানুষটা বড় ভালো। কেমনে? সারা শরীরের ফসমে ফসমে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। বলেন তো, আমাদের মুখেও তো জিকির করে না। এই মানুষটার ফসমে ফসমে আল্লাহ আল্লাহ কয়, এই মানুষটা আল্লাহর ওলি না? এই মানুষটা আল্লাহর ওলি না? কিন্তু আল্লাহ এর হানি খাবাইল না, একটু ঠান্ডা হানি খেতে চাইল, ফেরেশতা দিয়ে কলসি ভাঙিয়ে দিস। ফেরেশতা তো কামদো করছি, এই আল্লাহর ওলিরে কেন পানি খাবাইল না, এই যে আমি বুঝি নাই। এক ফেরেশতার বক্তব্য হইল এটা। দ্বিতীয় ফেরেশতা কয়, তুমি কি কাজের জন্য গেছিলা? আমারে কইছে, সমুদ্রে একটা মাছ, লোনা পানিতে বাঁচে, এই মিঠা পানি, আমরা দেশে যে মিঠা পানি, এটার মধ্যে বাঁচে না। আমারে কইছে সাগরের থেকে মাছটা ওই মিঠা পানিতে ছাড়তে, মিঠা পানিতে ছাড়লে 2 ঘন্টাও টিকবে না, মরিয়া যাবে। ফেরেশতা আল্লাহ এটা কেন গেল? এটা হেননি গেলে মরিই না যাইব। আমারে ফাটাইলো এই মাছটাকে পুকুরে থাকার জন্য।
তো আমি আল্লাহর হুকুম মানতে হয়, বুঝি আর না বুঝি। কেমন আল্লাহর হুকুম মানতে কি বুঝা লাগে নাকি? বুঝিয়ে মানলে আল্লাহ মানা হয় না। আল্লাহর হুকুম সহজ হোক কঠিন হোক, বুঝে আসো না আসো, সব মানবো। মানবো তো আল্লাহ আল্লাহ আমাদের এরকম মানতে পারলে আল্লাহর বন্ধা হব। নিজের বাইরে বিয়ে করছে ভাবি, কত মস্কারি ঠাট্টা মস্কারি। আল্লাহ কো না, এই ভাবির লোকে দেহাও দিতে ইচ্ছে না। ওমা আমার বাইয়ের বউ এটার লোকে দেয়া দিতেন না, তো কার লোকে দেয়া দিবি? এটা কি বুঝের কথা নাকি? কিন্তু মানতে হবে। কি হবে? এইভাবে হতে কলেজের মেয়েরা আড়ে কত সুন্দর পাউডার টাউডার দিয়া এটাতে ওই যে পার্লারে গেছে, পার্লারে ও কালা যে সুন্দর হয়, এইটা ওই সুন্দর হয়ে গেছে। আসলে এটা বুথ, কালা বুথ, এইটা সুন্দর হয়ে গেছে। মাইয়া বিয়ে দেয় তো, মাইয়ারে ও হোলারে দেখায়, ওই পার্লারে নিয়ে দেখায় আমার মাইয়া বড় সুন্দর, গোসল করলে এই হুরান বুথ। এটি কি শরীয়তের কথা? এটি তো উল্টা, এটি তো উল্টা। কিন্তু আমরা সবই করি। কিন্তু যদি আল্লাহর বন্ধ হইতাম এটি হারামও করতাম না, আল্লাহর কথা মানতাম। তো ফেরেশতায় ওই মাছটা পুকুরে ফেলাইছে, বুঝে নেই কেন এটা দেয় না, তো মরে যাবে। সাথে সাথে দলে দলে মানুষ নামছে, কেউ জাল মারে, কেউ হলদি চাপে, বড় মাছ ধরে এটারও সারি দেয়, ছোট মাছ ধরে এটারও সারি দেয়, কাতলা মাছ ধরে এটারও সারি দেয়, রুই মাছ ধরে এটারও সারি দেয়। কিরে এগুলি মাছ ধরতে নামছে কেন? যেটাই ধরে এটারও সারি দেয়। আরে বড়টা ধরবি, ছোটটা সারি দিবি, এটাও দুইটো সব যেটাই ধরে এটা ফেরেস্তার রং চায়। ওই তো মাছ এইটা ফেরেস্তা যেটা আনছে এইটা ধরা হচ্ছে। ঠিক আছে, আমাদের হিসাব বড় বুজুর্গ, হিসাব বড়। মরবার আগে দিই এই সাগরের মাছ খাইতে চাইছি। তো মুড়িদানরা কয় এই মাছ তো সাগরে, সাগরে তো নাইনতে আনতে 6 মাস যাইব, আমরা মাছবেন নি। না না আমার হুইরেস হেমিয়ার এলহাম হয়েছে, এই মাছটা আমার পুকুরে আছে। যখন এই যার ভিতরে এলহাম হয় হেতে তো নিশ্চয়ই বুজুর্গ, নিশ্চয় বুজুর্গ। সকলে কয় আমাদের হিসাব বড় বুজুর্গ, এই পুকুরে যে মাছ আছে নইলে হেমিয়া জানলো কেন? এই মাছ ধরে নিছে, এটাতে দাও দিয়ে কুটছে, তেল দিয়ে ভাজা করছে, ওই বুজুর্গরে খাবাইছে। কামড়া কামড়া খাইতে খাইতে মাছ ব্যাগটা খাই দিস, ব্যাগটা খাই আসছে। রুডা চোখ বন্ধ হইল, এনে মারা গেছে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তো ওই ফেরেশতা মনে করছে মাশাআল্লাহ বড় বুজুর্গ, বড় কষ্ট ছাড়া মরে গেছে, কষ্ট ছাড়া যেটা খাইতে চাইছে খাইয়া মরছে। মারা যাওয়ার সাথে সাথে ঘোষণা আসছে, এই চন্দন কাঠ জোগাড় করো। ওই ঠাকুরে পুরাইতে চন্দন কাঠ লাগে। কি লাগে? চন্দন কাঠ লাগে। এবারে ও রে খোদা, আমার দিয়ে সমুদ্রের মাছ খাবাইলা, হেতে তো ঠাকুরে না। ঠাকুর কি বুজুর্গ? হেতে তো হিন্দু, হেতে কয় হরে কৃষ্ণ হরে রাম, আল্লাহ আল্লাহ তো একদিনও কয় না। তো ফেরেশতা কয় খোদা তোর নাম লয় না, হেতেরে মাছ খাবাই দিয়ে আমারে দিয়া কিনলেই করলি, হেতেরে তো কষ্ট দিয়ে না মারানোর দরকার, কষ্ট না দিয়ে আরামে মারলি, কেন করলি এটা আমি বুঝি নাই। এই ফেরেশতা কয় আল্লাহ আল্লাহ জিকির করে হেতেরে হানি খাওয়াই নাই, এইটা তো আল্লাহর কাম। এখন ফেরেশতা কয় আল্লাহ তো করাইছে, তো আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ 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 জিকির করে ফসমে ফসমে হেরে হানি খাবাই যায় না, আর এই ঠাকুর হরে কৃষ্ণ হরে রাম রে আমার দিয়ে মাছ খাবাইলা, আল্লাহর কাছে গেছে। লা তুমি আমাদের দিয়ে কাজ তো করাইলা, বুঝি তো নাই। এই আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে তারে কত হানি খাবে লিখিত হইতো। শোনো এ মিয়া মরণের পরেই পরেই বেহেশতের খানা খাবে। কিছু গুণা আছে, কি আছে? এই গুণাগুলো মানলে তো বেহেশতের খানা লগে লগে খাইতে হইতো না। এই জন্য তারে হানি খাবাই নেই। এতে বুঝো আল্লাহ আমার গুনার কারণে আমি ঠান্ডা হানি খাইতে পারি না, আল্লাহ পানি না খাবাইছে অসুবিধা নাই, কিন্তু আমার গুনাহ মাফ করে দাও। তো গুনাহ মাফ করে দিছে, এখন খানা দেওয়ার দেরি নেই। কেন? যে ভালো ইমানদার সে মারা যাওয়ার সাথে কবরেই বেহেশতের খানা আসবে। বলেন তো
ঠান্ডাহানি বড় না বেহেশতের খানা বড়? তাহলে আমি আল্লাহ তো বালা কাম করছি। এই আমার ফেরেশতা শোন, এ মিয়া মরণের সাথে সাথে বেহেশতের খানা খাবে, কিন্তু এ মেয়ে যে গুণা রয়েছে খানা হইতে তো দেরি হবে, এই জন্য এ মেয়েরে হানি গাবাই নাই, এ মেয়ে আল্লাহর কাছে মাপ চাইছে, এটা তো উপকারে করলাম। ঠান্ডা হানি না খাবাই তো উপকারে না করলাম। ফেরেশতা কথা এবারে তো বুঝে আইছে, এবারে তো তাহলে বুঝেন মৌতের সময় কষ্ট হওয়াটা অনেকের জন্য ভালো। কেন? গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের সময় যেই কষ্ট হয়েছে এরকম কষ্ট দুনিয়াতে আর কেউ পায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে আপন জন্য। তো কেন কষ্ট দিলেন? উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। এখন ওই এই যে খাইছে, সাগরের মাছ খাইছি, আল্লাহ কয় এতে তো সারা বছর আর নাম না, আল্লাহ তো কয় না, এতে কিছু হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু হেতে তো কিছু বালা কাজ করছে। গরিবরে খানা খাওয়াইছে, একটা মুসাফের খানা দিছে, মানুষে এসে এসে খাইছে, এতে তো একটা ফুল বানাই দিছে, হানিয়েছিল, তো মানুষের তো উপকার হয়েছে। তো এটি আমার কাছে এতে তো পানা। কিন্তু যে আখেরাত বিশ্বাস করে না তারে আখেরাত তো দিব না। দুনিয়াতে যদি হে কয় আমি না কিছু ভালো কাজ করছিলাম, তো এটি কিছু ফানা নাই, এই ফানাটা তারে দিয়ে দিলাম। কোন দুনিয়াতে দিলাম, এই মরার লগে লগে কোনি, মরার লগে লগে। তাইলে সাগরের মাছ খাবা যে হাতে ক্ষতি করছে, লাভ করে না। আল্লাহ আমরা এই কথাগুলি কেন বললাম? দুনিয়াতে কষ্ট হওয়াটা ভালোর লক্ষণ। ভালোর ইনশাআল্লাহ কষ্ট করিয়া হালাল খাবো, কষ্ট করিয়া হালাল খাবো। খ্রিস্টর হাতে লইয়া আরামসে জেবের টাকা লইয়া আরামসে খাবো, এটা কিন্তু আরাম নয়। কি নয়? আরাম নয়। আল্লাহ আমাদের হালাল খাইবার তৌফিক দান করে। ইয়েতে আমরা দুনিয়াতে আসি, এখন কোথায় আছি? এইটা সময় একবারে সংকীর্ণ, এর থেকে কম সময় হয় না। কচু হাতা ধানি উঠলে করতে দেরি হয়নি, এই ঠুস করি হরে যে খবরও তো যায় না জাগিয়ে। ঠিক দুনিয়ার হায়াত এরকম। এই ছোটোকালে যে রেডি খেলাইছি, এটি আমার চোখের সামনে এমনও বাসে, অনকার তো দাঁড়িয়ে হয়ে গেছে, লাগে যখন 2 দিনও হয় না। আসলে 80 বছর ঊর্ধ্বে গেছি গা, 80 বছরের ঊর্ধ্বে গেছি গা। তো দুনিয়ার হায়াত কম, দুনিয়ার হায়াত কম। লাগে যখন সেই দিনে না জন্ম হইলাম, এই যে কবর সামনে গেছে, এই কথা তো আমার কাছে নাই। দুনিয়ার মানুষের হায়াত বেশি তুন বেশি 60 আর 70। উম্মতে মুহাম্মাদিয়ার বয়স অধিকাংশের 60 হইতে 70, 2-1 বাড়বে। 2-1 30 বছরও মরে যাবে, 35 বছরও মরে যাবে, অধিকাংশ হবে 60 আর 70। তাহলে আমাদের দুনিয়ার জীবন 60 হইতে 70 বছর। কিয়ামতের দিন যারা মারবে, এখন নয়, ওই কিয়ামত কোন সময় হবে, সেই দিন যারা মরবে কবর দেশের থেকে হাসরে উঠছে 40,000 বছর। কত বছর? আরে 60-70 বড় না 40,000 বড়? তো এটি আমার চিন্তা করতে হবে। আমি দুনিয়ার 60-70 বছর থাকবো, কবরে থাকবো 40,000 বছর। দুনিয়ায় 60 বছর 70 বছরের জন্য বউ লাগে, গাড়ি লাগে, নারী লাগে, ঘর লাগে, কাপড় লাগে, সুফর লাগে। এটা 60-70 বছরের জন্য। বলেন তো 40,000 বছরের জন্য কিছু লাগবে না? এই চিন্তাটা এখন মাঝে থাকতে হবে। আমি কিন্তু এই দুনিয়া থাকবো না, এখান থেকে চলে যাব, এখান থেকে চলে যাব। খালি হাতে গেলে তো খানা নাই, কোনি আর কোনি। কিন্তু দুনিয়া থাকতেই কবরের জোগাড় করতে হবে। হবে কি না? হবে না? কি দিয়া কবরের জোগাড় করবো? দুনিয়ার থাকিয়া। কি থাকিয়া? আল্লাহ আমাদের কবরের জন্য জোগাড় হওয়ার তৌফিক দান করে। কবর কবর থাকবে না, তৈয়ার হইয়া গেলে কবর বেহেশত হবে। কি হবে? তাহলে এখানে কি কষ্ট থাকবে নাকি? বেহেশত কষ্ট নাই। যে দুনিয়ার থেকে তৈয়ার হইয়া যায় তার কবরও কষ্ট নাই।
আচ্ছা, এই পুরসাব ইসলামিয়া মাদ্রাসার এসলাই জোরে আসছেন, আল্লাহ পাক আনছে, কেটে আনছে, আল্লাহ পাক আনছে। তো এখন দেখেন এই কবরের একদিন মরণ লাগবে, লাগবে কিনা লাগবে না? বাদশাহ হারুনুর রশিদ বনি আব্বাসিয়াদের বড় এক রাজা ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। সেই যুগে একটা পাগলা ছিল, এতে কিন্তু বাহারুল হাগলা, বাহারুল হাগলা, আসলে হাগলা ন, এতে হুঁশের যারা চিন্তু, এতে কিন্তু বাহারুল দানা, বাহারুল দানা, দানা মানে বুদ্ধিমান মান। এই গন নাই বাড়ি নাই, ও কবরের কাছে বইতে কেউ দিলে খায় আর নইলে উয়াস থাকে, এইটা হলো বাহাদুর। তো বাহাদুর রে কিরে মানুষের দোয়ানে মানুষের লোক বইয়া বইয়া আলাপ আলোচনা করে, তুই কবরস্থানে বই যাস কা? তো বাহাদুর উত্তর দেয়, দুনিয়ার কোনো জায়গায় ভালো মানুষ নাই, এই কবরে ভালো মানুষ, কবরে বলে ভালো মানুষ। তো ভালো মানুষের কাছে বন্ধ, এটাই তো বালা, যদিও খারাপ ছিল মরি কিন্তু ভালো হয়ে গেছে। তো কবরে যারা আছে সব বালা, তো এই জন্য তারার কাছে বই এলি, তার কাছে বই। তো বাহালুল ঘরে তো কিচ্ছু নাই, একদিন সোর হান্দাইছে, কি হান্দাইছে? সোর হান্দাইছে, আরে হজা কই গেছে বাহালুল। তো মানুষকে কয়, এই সোর সোর সোর, তো সোর তো দৌড়ারে, মানুষ সোরের দৌড়ায়, হুজুরের ঘরে সোর হান্দাইছে, তার ধরনের দরকার। তো মানুষ তো সোরের দৌড়ায়, গৃহস্থ যিনি বাহালুল হেমিয়া কবরস্থানের গিয়ে বইরিস, কিরে এনকা পাহাড় করে সোর হান্দাইছিল, সোরের দৈত্যাম বইছি এরি, ও সোর কনমই গেছে, ওই হুকমই গেছে। হুকমি গেলে সোরের দৈত্য হিমি কেনা যায়, তুই এনে কবরস্থানে বলি গে? আরে এত জায়গা দৌড়াদৌড়ি করি হেডের বাত হজম করি লাভ আছে নি, যত জায়গা দৌড়াদৌড়ি করবো শেষ দোয়েন্দি, এই জন্য বইছি এরি। এই কথাটা রহস্যময় কথা, ভালো মন্দ একদিন কবরে যাইতে হবে, কি যাইতে হবে? কবরে যাইতে। হেদে ঘর নাই বাড়ি নাই, বাদশাহ হারুন রশিদ একটা লাডি বানাইছে, দেখার মতো রাজার লাডি। তো বাহলুল রে দিছে, বাহলুল তোরে লাডিটা দিলাম, তুই এটা ব্যবহার করবি, তোর থেকে আরো বড় আহমক বেকুব যদি হাস হেতেরে দিস। তো রাজার খেয়াল তো এর থেকে বড় আহমক নাইও, কেউ রে দেওয়ানো লাগতো না, মেয়ে এটা ব্যবহার করবে। একবার বাদশাহ হারুন অসুস্থ হয়েছে, বাঁচব না, বাহলুলে দেখতে গেছে, দেখ বাদশাহ এই কেমন আছেন? বেশি ভালো না, বহু দূর দেশের একটা সফর, বহু দূর দেশের সফর সামনে আইছে। দূরদেশ মানে কবর, দূরদেশ মানে কবর, এটা সফর আইছে। কতদিন থাকবেন এই দেশে? দেশে যাওন তো আছে আর আয়োজন নাই, এটা কবর দেশ, যাইলে আর আওয়ান নাই। তো এত দূর দেশে যাবেন, দীর্ঘদিন থাকবেন, লগে বউ কোনটারে নিবেন? আমরা তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে একা তো যান না, বউর তো লইয়া যান। আপনি যে এত দূর দেশে যাবেন, বহুদিন থাকবেন, বউ কোনটারে নিবেন? বাদশা দিছে কান্দি, এ বাহাদুর, এমন দেশ সেখানে কেউ লগে যায় না, একা একা আসছি আমরা, একা একা যাব, এটা মনেরে বুঝাইতো। মার ফেরতে আসছি, কেউ লগে লই আসি নাই, যাইতে কেউ রে নগে নেবে না। এই দুনিয়ার ভাই বন্ধু সব কাউকে নেই পাবো। কেমনে এই কারবারটা কেমনে হবে? এই জন্য দুনিয়ার থাকতে সঙ্গী বানাইয়া নিতে হবে, একা যাব না, সঙ্গী বানাইয়া নিন। আল্লাহ আমাদের সঙ্গী বানাইয়া কবরে যাইবার তৌফিক দাও। এই রাজা দীর্ঘদিন থাকবেন, খরচের টাকা আসেনি, এই বাহাদুরে কয় না, এমন এক দেশ সেখানে টাকা লইয়া যাওয়া যায় না, সেখানে টাকা চলে না, টাকা অচল হয়, স্বর্ণ গয়না ডলার কবরে কি চলে? তাহলে সেখানে এই টাকা চলে না। রাজা বহু দূর দেশে যাবেন, কোনো বউ সাথে নেই, রাজা বহু দূর দেশে যাবেন, টাকা একটাও নাই। এটা কি বুদ্ধিমানের কাজ করছেন না আহামকের কাজ করছেন? নিশ্চয় আপনি আহামকের কাজ করছেন। কেন টাকা জোগাড় না করিয়ে গেলেন কেন?
সঙ্গী না বানাইয়া গেলেন কেন? তো আপনি না কইছেন আমার থেকে বড় বেকু ভাইলে লাডি দিতাম, ধরেন আপনার লাডি আপনারে দিলাম, মানে আপনি বড় বেকু, আমরা বড় বেকু। এটি কিচ্ছা কই নাই। আমরা যে কবরের জন্য তৈয়ার হই না, আমরাও বড় বেকু। যাইলে কিন্তু হিরিয়াম যাইত না, যাইলে কিন্তু হিরিয়াম যাইত না, কেউ লগেও যাবে না। এটার নাম আলমে বরজখ, আলমে বরজখ। আল্লাহ সব সময় চিন্তিত থাকবো কবরের চিন্তা। কিসের চিন্তা? কবরের চিন্তা। এরে আজকে তো হুট বউ ভাই, মরণের পরে কে আমার, এই চিন্তাটা সবসময় রাখবো। হেতে হলো বুদ্ধিমান। এটা আমি বলি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সালাক ওই ব্যক্তি যে মন চাই জীবন ছাইড়ে যায়, মনে যেটা চায় এটা করে না। কি করে? অনাহান নাফসা আনিল হাওয়া, কোরআন শরীফ আয়াত, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আমরা কি আল্লাহর কাছে না যাই উপায় আছে নাকি? উপায় আছে নাকি? ধনী দরিদ্র বুজুর্গ পাপী সব আল্লাহর কাছে যাইতে হবে, এই ভয়। আল্লাহ ভালো কাজ করি যদি আল্লাহর কাছে যাই তুই তো সম্মান পাবো। খারাপ কাজ করি আল্লাহর কাছে গেলে এখানে কি সম্মান হবে না অপমান হবে? এই এই কথার ভয়ে গুনাহ করে না। কি করে না? তাহলে একটা জিনিস আপনারা বাড়িতে নেবেন, খোদার ডর। কি এর ডর? খোদার ডর সর্বক্ষম অন্তরে থাকবে। এই বাজারেও থাকবে, গাড়ি তো থাকবে, মসজিদেও থাকবে। আল্লাহর ডর ব্যতীত কোনো জায়গা বাদ দিব না। একটা কাজ করতে পারবো তো? বাঘে কি বল আল্লাহ তো বেশি নাকি? বাঘের বল কি আল্লাহর থেকে বেশি নাকি? জিনের বল আল্লাহর থেকে বেশি নাকি? হাফের ক্ষতি হাতে, হাফে আমার ক্ষতি করবো এটা তো ভয় করি, আল্লাহর থেকে বেশি করতে পারবে নাকি? যেটারে ভয় করার দরকার হেডেই করি না, অন্যগুলিরে ভয় করি, এটা আমাদের বেকুবি। তাইলে আমরা আল্লাহর ভয় অন্তরে আনব। আর কি? মনে যা চায় তা করব না। কি করব? আল্লাহ যা চায় তা করব। আল্লাহ নামাজ চায়, চায় কিনা চায় না? তাহলে নামাজ পড়ব। রোজা চায় কিনা চায় না? হালাল খাওয়া চায় কিনা চায় না? তাহলে আল্লাহর ভয়ে এইভাবে যদি আমি দুইটা কাজ করি, মন মতে জীবন ছেড়ে দিই, আর আল্লাহর ভয়ে নিজে গুনার থেকে ফিরে থাকি, তাহলে একটা জিনিস আমরা এখন বুঝলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই লাভটা কি হবে? দুইটা কাজ আজীবন করো, আল্লাহর ভয় নিয়ে চলো। দুইটা জিনিস কাজ করো, মন মতে কাজ করিও না। কেন? তুমি মনের বন্দা তো নও, তুমি তো আল্লাহর বন্দা। বন্দা কোনটা? যে মনিবের কথা মানে। তুমি যদি আল্লাহর কথা মানলে না, মনের কথা মানলা, তো মনের বন্দা না হইলা, আল্লাহর বন্দা হইলা কেমনে? এই দুইটা কাজ আজীবন করব। কি লাভ হবে? নিঃসন্দেহ, আল্লাহ কয় নিঃসন্দেহ তোর বাড়ি হবে বেহেশত। আগে তো কইছি আল্লাহ আমাদের বেহেশতে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কামাই করার জন্য। কি কামাই করে যাব? ওই আল্লাহর ভয়। কি এর ভয়? আল্লাহ পাকের ভয়। আর কামাই করব, মন মতো কোনো কাজ করব না। কার মতে? আল্লাহর মতে। এই দুইটা কাজ করতে পারবো তো? আল্লাহর ভয়, আল্লাহ সব জায়গাতে আছে। আজকে করসাপ এনেও তো আল্লাহ আছে, আছে না নাই? ওই বাজারে গেলে হেনে আসেনি নাই? পূর্বেতে আসেনি, দিনে আসেনি, রাত্রে আসেনি। যার ভিতরে আল্লাহর ভয় আছে কখনো গুনাহ করতে পারে না। কেন? আল্লাহ আছে। গিয়েছে আল্লাহ আছে, যে আল্লাহ তো সাইয়া রইস। আমরাও এখানে বসা আছি, আল্লাহ আমার দিকে সাইয়া। পুলিশ না থাকলে চুরি করে, পুলিশ সামনে থাকলে চুরি করবার নিয়ত থাকলেও চুরি করে না। আজ যে চুরি করেন মানে হজম তো করতে হাঁটতামে না, হাতের মাঝে হ্যান্ডকাপ লাগবো। তো চুরি করার ইচ্ছা থাকলেও তো চুরি করে না। কার ডরে? পুলিশের ডরে। পুলিশ বড় না আল্লাহ বড়? সর্বনাশ। এইটা রাসুল হেকমতে মখাফাতুল্লাহ দিন শরীয়তে যত হুকুম আকাম আছে, এটার মূল হইল আল্লাহর ডর। আল্লাহর ডরে নামাজ পড়লে নামাজ হয়,
ওই ইমামতির জন্য নামাজ হইলে হয় না, কেন আমি নামাজ না হইলে আমার বেতন হাইতান না, এটা কি আল্লাহর ডর? এটা তো বেতনের ডর, এটা নামাজ হইতো না। কি হইতো না? নামাজ হইতো না। হ্যাঁ, সব কাজ করতে হবে আল্লাহর ডরে। এইটা হইল শরীয়তের নামাজ রোজার আসল সারাংশ। আল্লাহর ভয়ে নামাজ পড়লে নামাজ হবে, অন্য উদ্দেশ্যে নামাজ পড়লে আমারে মানুষের দাওয়াত খাওয়াবে, নামাজ হই, তাহলে এটা নামাজ হবে নি? তাইলে দিন শরীয়তের আসল মূল হলো আল্লাহর ডর। যার ভিতরে আল্লাহর ডর আছে, সামনে অবসরে কোনো দিন অন্যায় করতে হারে না, কেন আল্লাহ তো আমার সামনে, আল্লাহ তো আমার সামনে। কিন্তু পুলিশের ডরে যদি নামাজ ধরে, তাহলে এতে ঠিক মতো হইতো না। তো পুলিশে ভাই নামাজ পড়বি তো, নইলে ডান্ডা লাগানো, হেতে নামাজ হইতো গেছে, নামাজ হইতো গেছে, উজু তো করে না, কি না পুলিশে দেখলে দয়। তো পুলিশে তো এমনি নামাজ হইলে উজু ছাড়া করলেও তো দেয়, ফিটা তো খাইতো না। তো হেতে কয় পুলিশে কয় আগে উজু কর, কি কর, উজু কর, তারপরে নামাজ হইল। হেতে উজু তো করছি পুলিশের ডরে, মসজিদে যাইতে বাইক করে দিয়ে উজু গেছে ভাঙি। এবারে পুলিশে দেখছেনি, তাহলে পুলিশের ডরে মানুষকে লাইনে আনতে পারে না, মানুষকে ভালো করতে পারে না। মানুষকে ভালো করতে পারে আল্লাহর ডরে। কিসের ডরে? আল্লাহ পাকের ডরে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই মানুষ দুঃখে আছে না সুখে আছে, ঘরে হিসে যাইয়া ফাড়া দিত। তো এক মহিলা তার ছাগলের দুধ বেচে, আরই ছাগলের দুধ কম, হানি মিয়েলে কিছু চলব খানা, আর হানি না মিয়েলে কিন্তু খরচ হইত। তো বুড়িয়ে রাত্রে উঠি কয়, এই ওমক রহিমা, জি, কয় রাত্রে ওর ছাগল দোয়া। মাইয়ে কয় রাত্রে কা, দিনে দিনে দোয়াইলি কিও? দিনে তো উমরের পুলিশ আছে, দেখলে দুধের পয়সা খাওয়ান লাগতো না, ডান্ডা খাইয়া মরবি। তো হানি মিয়েলে রাত্রে মিশা, হানির দুধের লোক হানি মিয়েলে রাত্রে মিশা। মাইয়া কয়, মা এটা তো আপনার বুঝের ভুল, উমরের পুলিশের ক্ষমতা তো সাধারণ, উমরের খোদা তো বহুত বড়। তো রাত্রে যদি হানি মিশাই, পুলিশে দেখলো না, উমরে দেখলো না, খোদায় তো দেখলো, এটা মাইয়ায় কয়। তো মাইয়ার অন্তরে আল্লাহর বয়স, মা না খাইয়া জীবন যাপন করবো, তো দুধে হানি মিয়ে যান না, দরকার হলে উপবাস থাকবো, তোমার অবৈধ কাম করবো না। এই যে মেয়েটা এই কথাটা বললো, কার বয়ে? আল্লাহ পাকের বয়ে। ওমর তো করে যে চাইছে শুনিয়ে রয়েছে। ও বাবু রে, বুড়ি যদিও লোভ আছে, মাইয়ের তো খোদার বয় আছে। রাজ দরবারে যাইয়া সকালবেলায় পুলিশ পাঠাইছে, ওই আমার ঘরে একটা বুড়া বেরিয়েছে, এটা দরিয়ান। পুলিশ আইসি, আরে বুড়ির কলজার তলে চিবা দিছে। ওরে বোধ হয় কালকাজ ঘটনা যেটা উমরে শুনছে। তো না যাইও তো ভয় নাই, যে আছে চোখে দিয়ে হানি হয়। তো ওই উমরে জিজ্ঞেস করে, এই বুড়ি তোর ঘরে একটা মাইয়া, এটা তোর কিতা? এবার বুড়ি কত কথা তো হিডে, রাত্রের ঘটনা যেটা হেঁটে এতো, ডরে কাঁদে, হুজুর আল্লাহর হচ্ছে মাপসাই, গরিব মানুষ, অন্যায় করতে চাইছিলাম, কিন্তু আমার মাইয়া তো অন্যায় করেন, আর জীবনেও করতেন না। এটা যে বুড়ি উত্তর। আরে তোরে জিজ্ঞেস করি মেয়ে কি হয়, অন্যায় করতে গেছ, হেডি কাজ কিল্লায়, ও কিনলে কন হেডে আপনিও বুঝছেন আমিও বুঝছি, অন্যায় ভুলে করতে গেছি, করি তো নাই, ঠিক আছে মাফ করে দেন। ধর বেটি ক মাইয়া বিয়ে দিস তুই? ও ধনির মাইয়া বিয়ে চলে না, দুধের লোকে হানি মিয়া, হের মাইয়া কেটে নিব। ও ক যদি কেউ নেয় দিবিনি, কই হিডা আবার কোন দেশের হাগল, ধনির মেয়ে চলে না, আর গরিবের মেয়ে বিয়ে করে। কয়েক একটা হাগল আছে, তুই না চিনলেও একটা হাগল আছে, এই আমি এই দেশের রাজা উমর, আমার একটা হোলা আছে, এ তোর মাইয়াটার বিয়ে করে। এবার দেখছো নি দুধে হানি মিয়ান না বুড়ি উমনের বিয়াই নয়, কি হয়? কিসে? আল্লাহর ডরে। কি ডরে? আল্লাহর ডরে মানুষকে দাম বাড়ায়, কি বাড়ায়? এবার আল্লাহর ডর হিন্ন হয়ে গেলে মানুষ বেদামি হয়ে যায়, কি হয়ে যায়? আর যার ভিতরে আল্লাহর ভয় আছে আর গুনাহ করে না, কি করে না? গুনাহ করে না, যে না হারিয়ে নয়, ও হারে কিন্তু আল্লাহর ডরে বাধা দেয়। তো হের লাভ কি? দেরি নাই,
এই চোখটা বন্ধ হবে, লগে লগে বেহেশত হয়ে যাবে। তাইলে আল্লাহর ডর বহুত বড় দামি জিনিস। পুলিশের ডরে মানুষ সিধা হয় না, উজু করে না, নজরে, এটা তো পুলিশের ডরে। উজু করে আবার উজু ভাঙিয়ে দেয়, এটা তো পুলিশের ডরে। আল্লাহর থেকে এরকম করতে পারবে না। উজু ভাঙিয়ে দিলে উজু করি, উজু ছাড়া নজ হইলে আল্লাহ দেখবো না। আসলে মানুষ ঠিক হইতে হইলে আল্লাহর ভয় ছাড়া হয় না, আল্লাহর ভয় ছাড়া হয় না। বুঝছেন তো? ব্যস্ত যাওয়ার একটি মাত্র জিনিস আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিস হলো গুনার থেকে বেঁচে থাকা, গুনার থেকে বেঁচে থাকা। এটা নবীর থেকে সাহাবারা শিখছে, নবীর থেকে সাহাবারা শিখছে। গুনাহ করতো না, গুনাহ হয়ে গেলে লুকাইতো না, নবীর কাছে যাই কর, হুজুর আমি তো বড় পাপী, আমি তো জিনা করছি। আচ্ছা, বিয়ে শাদীর পরে যদি জিনা করে তারে পাথর মারি মেরে ফেলতে হয়, হ্যাঁ স্বীকার করে গা কেন? স্বীকার যদি করে তারে তো পাথর মেরে মেরে ফেলবে। তো সে বুঝছে মরি যাওয়ানোওয়ালা, মরি যাওয়ানোওয়ালা। গুনার থেকে বেঁচে থাকি, বেঁচে থাকি, গুনার সাথে বাঁচি থাকি, এই বাঁচার দাম নাই, এই বাঁচার দাম নাই। গুনার থেকে মুক্ত হয়ে মরি গেলেও ক্ষতি নেই, এই কথা বুঝিয়ে দিই। এই যে কয় হুজুর আমি জিনা তো করছি, বুঝছে আমারে ভাতন মারবে, মেরে ফেলবে, কিন্তু স্বীকার করে কা? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। 60 বার 60 দিকে ঘুরি ঘুরি কয় জিনা করছি। জিনা করছ? কোনো মহিলারে সুমা দিছ? না, সুমা দেই নেই, জিনা করছি। করে এতে তো মদ খাইছি, মদ খাইছে মানুষের মাতাল করে, কথা হুঁশে কয় না, বেহুঁশে কয়, এতে বোধ মদ খাইছি। একে হুজুর মদ খাই নাই তো। মদ খাইলে যে আমার মুখে মদের দুর্গন্ধ করতো, আপনি একজন বলেন না আমার মুখ শুঙ্গ, না আমি মদ খাই নাই। এরে জিনা কারে কয় জানস? জিনা জানি তো, মানুষ বিয়ে করি নিজের স্ত্রীকে যেই কাজ করে বিবাহের মাধ্যমে, বিবাহ হন ব্যতীত অন্য মহিলাদের সাথে যদি এই কাজ করে, এইটার নাম জিনা। দেখছেন নি? এবার পুরা হুঁশ আছে, পুরা হুঁশ আছে, মরব তো এটাও জানা আছে, কিন্তু মরলে অসুবিধা কি? গুণামুক্ত হইয়া মরলাম তো, তো এই মরার ক্ষতি নেই। গুণামুক্ত হইয়া মরার কোনো ক্ষতি নেই, গুণার সাথে জড়িত হইয়া বাঁচি থাকিও লাভ নেই। তাইলে আমরা একটা কথাই বুঝতে চেষ্টা করি, আল্লাহর ভয়। কি ভয়? আল্লাহ পাকের ভয়। বাঘের ভয় ন, ভাল্লুকের ভয় ন। যে ব্যক্তি আল্লাহকে ডরায় তারে দেখলে 18,000 মখলুকাত ডরায়। 18,000। আমার বউও ডরায় না, আমার হুতেও ডরায় না, তার পিছনে কারণ আমি আল্লাহরে ডরাই না। ইয়াতে ফিরজি হুজুর আছিল হোমনাথ, ফিরজি হুজুর আব্দুল ওয়াহাব ফিরজি, ওনার মাজার হচ্ছে ওই আজিমপুর। আজিমপুর ফিরজি হুজুর আল্লাহওয়ালা ছিলেন, ওনারে জিনে ডরাইতো, জিনে। তো একবার দয়াপুর গেছে, আমরা কুমিল্লা দয়াপুর। তো সকালবেলায় পার্শ্ববর্তী গ্রাম থেকে একজন লোক আসছে, হুজুর আমার বউরে জিনে ধরছে। তো এই দূরে কয়, তুই যাই কগি জিনেরা যেন চলে যায়। আচ্ছা আমি কইলে যদি জিন যাইতো তো হুজুর কাছে আইলাম কোন জ্বালায়? তো কতক্ষণ খাচ্ছে, হুজুর কষ্ট পাইতে আছি, হুজুর কষ্ট পাইতে আছি, বউরে জিনে দিচ্ছে। আমার বউ আরে আব্বা না বলায়, কছে এই বউ রাহা যায়নি, জামাইরে আব্বা বলায়, হরিরে নানি বলায়। কি বলায়? নানি বলায়। যার কি হুঁশ আছে? কই হেতে হুজুর কষ্ট পাইতে আছি, বউরে জিনে দিচ্ছে। যা কগি জিনেরে যাইতো কি কগি, এতে কয় সর্বনাশ, আমি কইলে যদি জিন যাইতো তো হুজুরের কাছে আইলাম কোন জ্বালায়? অনেকক্ষণ হুজুরের খাদেম আছে, খাদেমে কয় তুই কথা বুঝ, তুই কইলে তো জিন যাইতো না, ওই হুজুরের নাম কইস। ফিরজি হুজুরে কইছে যাইতে কি, এতে বুঝছে। দয়াপুর থেকে রওনা হয়েছে, অন্য বউর কাছে যায় না, জিনে যে শিকরে শুরু করছে। কেটাই কইছে ফিরজি হুজুরের কাছে যাইতো? আমি জীবনে গেলাম, জীবনের জন্য গেলাম, আর জীবনে আইতাম।
বাজ্যে যাতে বউবালা তাবিজ তোমার কিচ্ছু নাই, শুধু একজনের নাম কইছি, জিন দাইয়া গেছে। জিনে ফিরজি হুজুরে ভয় করত, নামদারেও ভয় করত। কারণ কি? হুজুরে আল্লাহরে ভয় করত। হারকে তোর সিদ আজ হক তাকোয়া গুজিদ তোর সাথ আজওয়াই জিন্ন ইনস হারকে দিদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া গ্রহণ করে, তাকওয়া মানে আল্লাহর হুকুম নিষেধ থেকে ফিরে থাকে, এই দুইটা কাজ করব। আল্লাহর ভয়ে কোনো হুকুম লঙ্ঘন করব না, অন্যায় কাজ করব না। এই দুইটা কাজ যদি আমি করি, তো আমার দেখলে জিনেও ভয় করবে, ভূতেও ভয় করবে। তাবিজ তোমার কিছু দন লাগতো না, নাম করলে ফলাবে। তো আল্লাহর ভয়ে আমাদের কি দামি করে না বেদামি করে? আয় হায়, কোথায় আল্লাহর ভয় করতে কি পাবেন? এ ওয়াজ শুনি পাবেন না। বুখারী শরীফ বই ফইরা আল্লাহর ভয় পাবেন না। ওই সান্দিনা বাজারের দোয়ান নাই, এখানে আল্লাহর ভয় বিক্রি হয়। তাহলে সর্বনাশ, জিনিস তো বড়, কিন্তু হাওয়ার জায়গা তো নাই। ওয়াজ শুনি বলে আল্লাহর ভয় হবে না, হ্যাঁ, কিতাব পড়ি বলে আল্লাহর ভয় হবে না। আর আল্লাহ দিলে মার্কেটেও পাওয়া যায় না। তো ভয় যে দামি জিনিস, এটা তো বুঝছি, কিন্তু এটা কোথার থেকে পারবো? এইটা কথা। ভয় কিন্তু ওইটা ভয়ওয়ালা লাগে। কি লাগে? না কিতাবों से না ওয়াজों से না জোর সে ফায়দা। ওয়াজ শুনিয়া আল্লাহর ভয় আয় না। হ্যাঁ, ওয়াজ শুনলেও আল্লাহর ভয়, কিন্তু ভয়ওয়ালার কাছে। কার কাছে? ভয়ওয়ালার কাছে। আল্লাহ আজ দুনিয়াতে ভয়ওয়ালা আছে, নিজেরা আত্মগোপন করছে। যারা নিজেরে ফির বলিয়া প্রকাশ করে, অধিকাংশ ব্যবসায়ী। এটি ফির নয়, এটি হলো ফিকির। পরের দন লুণ্ঠন করার জন্য ফিকির করে। দেওয়ানবাগি, ওই যাতে দেওয়ানবাগির আস্থানা আছে, আল্লাহ দিলে ওই ডাকা। এটা ফির নয়, এটা হইল ফিকির। কেন? অ্যাডভার্টাইজ দিয়েছে, আসেন। কেউ কি আপনি একটা পুত্র সন্তান চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি একটা বিদেশের ভিসা চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি একটা পুত্র সন্তান চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি বিরাট রোগে কষ্ট পাচ্ছেন, রোগ মুক্তি চান? প্রশ্নবোধক চিহ্ন। এরপরে কয় আজ ইয়াতে আসেন, আল্লাহ দিলে এই দেওয়ানবাগে আসেন। আপনাদের জিজ্ঞেস করি, বিদেশের ভিসা এটা কি দুনিয়া না আখেরাত? দুনিয়া। হ্যাঁ, আপনার ছেলেরে বড় একটা চাকরি চান, এটা কি আখেরাত না দুনিয়া? দুনিয়ার সব অ্যাডভার্টাইজ হেন চলে। তো এটা কেন আল্লাহওয়ালা হবে? আল্লাহওয়ালা কে? যার কাছে আল্লাহর দিকে দাকত দেয়। এই আয়, তোর হুসেবি আল্লাহর কাছে চা, চাকরি সেবি আল্লাহর কাছে চা। দেওয়ানবাগি গীতে আছে, দেওয়ানবাগে দেখাতে মরিছি, তুই কাতলা মাছ হচ্ছে হুচি রয়েছে, হেতে নিয়ে তোর চাকরি দিব। তাহলে এটি আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা কাকে বলে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। রে তোর হুত নয়, আপন নয়, আল্লাহ তোর আপন। তোর খেত তোর আপন নয়, আল্লাহ তোর আপন। এই দাওয়াতরা যেখানে পাওয়া যায়, এটা হলো আল্লাহওয়ালা। তাইলে এই যে আল্লাহর ভয় অর্জন করতে হলে কিতাব পড়ি পারা যাবে না, কিতাব পড়ে এলেম হবে। কিন্তু কিতাব পড়তে হলে আল্লাহওয়ালার কাছে পড়তে হবে। আল্লাহওয়ালার কাছে পড়লে দুইটা হবে, এলেমও হবে, ওই তাকওয়া হবে। কি হবে? তাকওয়া। তাহলে ওয়াজ শুনতে হবে যে কোনো মানুষের নয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে। এলেমও হবে, ওই আল্লাহর ভয়ও হবে, আল্লাহর ভয়ও হবে। বুজুর্গদের নবীর সোহবতে, নবীর ফাঁসে থাকিয়া পৃথিবীর বুকে সবচেয়ে বর্বর মানুষ, যেগুলি কিচ্ছু জানতো না, সারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে। কেমনে? এই রসুল্লাহ আসবার আগে এই আরবের মানুষরা মেয়ে লোকের হায়েজের রক্ত খাইত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত বর্বর। অন্য সময় কাপড় হিনতো, খোদার ঘর তোয়াপ করলে ল্যাংড হয়ে যেত। এটা কোন যুক্তি? কাপড় পিন্দি গুণা করছি, এই কাপড় লইয়া খোদার ঘরে কেনে যাব? কাপড়ের বলে দোষ হয়েছে। হেতে যে নিজে একাম করছে, এই শরীর দিয়ে লইয়া গেছে, এটি কি যুক্তি? এটি তো বর্বরতা। এই পৃথিবীর বুকে সবচেয়ে বর্বর জাতি, পৃথিবীতে সবচেয়ে সেরা জাতি হয়েছে।
কি দিয়ে হয়েছে? নবীর কাছে থাকিয়া। তাহলে ভালো মানুষের কাছে থাকলে তখনই আল্লাহর ভয় হয়, শুধু ওয়াজ শুনলে হয় না। আহা, তাইলে আমরা দুনিয়াতে জীবন যাপন করব, তাহলে ভালো মানুষের ঘরে। আমার মাটা যদি ভালো হয়, আমি সেই গর্বে যদি থাকি, অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসবে। কেন? বাল্য জীবন তো মার কোলে কাটে, বাপে তো হতে হতে থাকে। তো মাটা যদি ভালো হয়, তো ভালো মার কাছে জীবন যাপন করছে, এটা ভালো হইতে আর দেরি নেই। পৃথিবীর বুকে যত ভালো মানুষ জন্মিছে সব ভালো মার করো। কার করো? ভালো মার করো। খাজা আব্দুল কাদের জিলানী বরফের বাপও ছিল ভালো, মাও ছিল ভালো। বাপের নাম মুসাই জঙ্গি, মার নাম ফাতেমা। মুসাই জঙ্গি নদী থেকে আপেল বেসে যায়, সেটি খিদা ছিল, আপেলটা খাইছে। খাওয়ার পরে কয়, নদী কি আপেল ধরে নাকি? নিশ্চয় কারো গাছের আপেল। তো হে তো আমার দেয় নাই, তো খাইলাম যে, তো পরের জিনিস খাইলাম, হারাম খাইলাম, এখন হের থেকে মাপ নিতে হবে। নদীর কুলি কুলি হাঁটতে হাঁটতে একটা আপেল গাছ দেখে, বুঝছে আপেল তো এইটার থেকে বুঝছে। লোকজনে জিজ্ঞেস করে, এই আপেল গাছ কার? কই উমুকের। গেছে হের বাড়ি, হুজুর আমি বড় বোকা, আপনার হুকুম ছাড়া আপনার গাছের আপেল খাইছি, গাছের তলে না, ওই নদী দিমেটে গেছে। এই জন্য আপনার কাছে আসছি, আমাদের দাবি মুক্ত দিতে হবে। কত টাকা নিবেন অথবা কি করতে হবে বলেন? বাগানওয়ালা কয়, সামনে তুমি খাড়ি লই জিগায় আপেল খাইতে জিগায়ও না, আর নিচে হইলে তো মনে করে হাউন্যা রে হে অনকা মিয়া কোথায় আপেল বেঁচে গেছে, সেটার দাবি মুক্ত করতে এসেছি। নিশ্চয় আল্লাহওয়ালা, নিচে আল্লাহ। মালিকের জিনিস খেলাম, হের পারমিশন চান। তো মালিকে চিন্তা করলো, আল্লাহওয়ালা তো সবসময় পাওয়া যায় না, তার একটা বুদ্ধি করে আটকান লাগবো। আপেলের দাবি নিবি মাপ? আইসি তো 12 বছর কাম করন লাগবো হেডে বাতে। তো মুসাই জঙ্গি কর, তবুও তো মাপ নিতে হবে, আখেরাতে আটকাইলে তো আর হাঁটতেন না। এই 12 বছর কাজ করে আর ওই বাগানের মালিকে দেহে, খুব বাবু রে, এটা তো ভালো মানুষ, কত সুন্দর চলা, অন্যায় করে না। তো মাইয়া বিয়ে দিবে তো, একদিন বালা দেখলে বালা হয় না, দীর্ঘদিন দেওয়ান লাগে। তাইলে দীর্ঘদিন পরীক্ষায় সাব্যস্ত হয়েছে ফলা বালা। তো 12 বছরের পরে মুসাই জঙ্গি গেছে, হুজুর 12 বছর কাজ করছি, মাপ দিলেননি? কয় না, মাপ নাই। কইছেন না? কইছি, আমার আরো কিছু কন্ডিশন আছে। এটা কি? তা আমার মাইয়া একটা হাইলার তুলির মতো কালা, শোয়ে দেহে না, মহে কথা কইতে পারে না, তারপরে হাত অবশ, পায়ে হাঁটতে পারে না। এই অসল মাইয়াদের যদি বিয়ে করস তো ওইটা দাবি মুক্তি দিব। মুসাই জঙ্গি কয়, আরে আপেল খাইয়া তো বড় বিপদে উঠলাম, বোর দিয়ে কাজ করব, এখন বোর সেবা করানো লাগবো। কেন? শোয়ে দেয় না, ফাঁকানাত নিয়ে দেওয়ান লাগবো, হানিয়া গয়ে দেওয়ান লাগবো, এরপরে আবার বাইটানোর লাগবো, কাপড় দুই জন লাগবো। বউয়ের দ্বারাই আমি উপকৃত হব না, বউয়ের সেবা করানো লাগবো। ঠিক আছে, নিরীহের সেবা করলে বেহেশত পায়। এই মেয়ের তো কেউ বিয়ে করতো না, আমি বিয়ে করলাম, তারপরে এটা সেবা করি, বেহেশত নেব। আল্লাহ দিলে বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। কেন? বাপও তো রাজি আর হলও তো রাজি হয়েছে। এইটাই তো ইজাব কবুল। তো ইজাব কবুলের পরে এখন স্বামীর বউর ঘরে স্বামীর পৌঁছাই দেবে। ওই হজরতে আব্দুল কাদের জিলানির মা এটার কাছে নিয়ে পৌঁছাই দিছে মুসাই জঙ্গিরে, ফাতেমার কাছে। এটার নাম ফাতেমা। যাইয়া দেখে যে ওরে কিতারে, এটা তো বেহেশতের হুরের মতো, এত সুন্দর। আব্দুল কাদের মুসাই জঙ্গি মুগরা দিছে, এটা তো আমার বউ ন, আমার বউ তো কালা, আমার বউ তো শো দেয় না, এটা কথা কইতে পারে না। তো বউ দেখি মুখ গোড়া দিছে রে, কয় এটা কোন স্বামী? বিবির কাছে আইয়া মুখ গোড়া দেয়। আরে স্বামী তো স্ত্রীর কাছে যে মুখ খুলি দিবে, বউর মুখ খুলি চাইবে। তো আপনি একই ইডি কিতা করলেন? তুই আমার বউ ন, আমিও তোর স্বামী ন, আমি মাইয়া বিয়ে করি নাই, ধোঁকাবাজি নেই। আমরা একটু খুশি হইলাম, কালা বিয়ে করছি, সুন্দর, চোখ নাই, এখন চোখ আছে না। মুসাই জঙ্গি কয়, আমার
বউ যদি না হয় যতই গুণ হোক এটি আমার না। বিবি কয় আপনি ভুল বুঝিয়েন না, আমার বাপের মেয়ে আমি, তো বিয়ে দিলে আমারে দিয়েছে, তাই নাকি? তো সর্বনাশ, তোর বাপে এতটি মিশা কথা কইল, তোর বাপে এতটি মিশা কথা কইল। কিতা কইছে? কালা। ওই কালা তো বুঝেন নাই, আমার এই সৌন্দর্য আমার আব্বার বাইসারা দুনিয়ার কোনো পুরুষে দেখে নাই, এই জন্য আমি কালো। আমি এই চোখ দিয়ে পরপুরুষ দেখি নাই, আমি অন্ধ, আমিও এই মুখ দিয়ে কোনো পরপুরুষের সাথে কথা বলি নাই, এই জন্য আমি বোবা। আমি আমার ঘরের এরিয়ার থেকে এই পাও দিয়ে হাঁটিয়ে বাইরে যাই নাই, এই জন্য আমি ল্যাংড়া। বলেন তো বাপ আপেলের দাবির জন্য কি করলো, মায় কি করলো? এমন বাপ এমন মা, এই করে জন্মেছে আব্দুল কাদের জিলানি। তাইলে ভালো মানুষের সোহবত পাইছে, ভালো মানুষটাকে মা, ভালো মানুষটাকে আব্বা। তাইলে আমরা বাইরে মানুষ বুজুর্গ কিনা বুজুর্গ নয়, এটা পরীক্ষা লাগে, কিন্তু নিজের মার বাপ এটা বুজুর্গ করতে পরীক্ষা লাগে না, এটি নিজেই দেখি। ততএব আমরা যদি ভালো মা ভালো আব্বার ঘরে জন্মি, তাহলে দুইটা জিনিস হবে, দিনদার হব। কি হব? দিনদার হব। ওয়াজ দিয়া নয়, কিতাব দিয়া নয়, টাকা দিয়া নয়, দিন হবে দিনদারের সোহবতে থাকিয়া। এই জন্য বলেন আমরা বেহেশতের থেকে আসছি, আবার বেহেশতে যাব, ইনশাল্লাহ যাব তো। কি খালি হাতে নাকি জোগাড় করিয়া? তো কেমনে জোগাড়? আপনাদের কয়েকটা আমল বলি। ফজর ফরজ নামাজ পড়বেন তো, ফরজ নামাজ পড়িয়ে আয়াতুল কুরসি করিয়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যাদের মুখস্থ আছেন পড়িয়েন, আজকে এশার নামাজের পরেও পড়িয়েন, ফজরের পরেও পড়িয়েন। জানা থাকলে ওই তো মানা লাগবে। কি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পড়বে, তার কবর থাকবে না, বেহেশতের ঘর হয়ে যাবে। তাহলে দেখছেন তো, বেহেশত যাওয়া তো নগদ। ওই 1,20,000 বছরের পরে বেহেশত ভিন্ন আছে, কিন্তু যে ব্যক্তি নামাজি হয় আর আয়াতুল কুরসি পড়ে, তার বেহেশত নিঃশ্বাস যাইবার লগে লগে। তাহলে আমার দাবি তো এটাই ছিল, বেহেশতে সে আসছি, আবার বেহেশত যাব। কি দিয়া? নামাজ দিয়া। কি দিয়া? আয়াতুল কুরসি দিয়া। কি দিয়া? একদিনেও যেন ভুল না হয়, একদিনও ভুল না হয়। তাইলে আল্লাহ আমাদের হুকুম দিছে, বেহেশত আয়, বেহেশত থাক, হত তো কইছি, নামাজি হয়ে যা, আয়াতুল কুরসি হয়ে যায়। আরেকটা আমল যেটা করলে কবর বেহেশতখানা হয়। কি হয়? রাসূলুল্লাহ সাল্লামের এক সাহাবী বুলে কবর উপরে তাম্বু বানাইছে, এখানে যে কবর জানে না, তো শুইছে, শুনে যে কবরের ভিতরে মুর্দারে সূরা মুলুক পড়ে, 29 পারার প্রথম সূরা সূরা মুলুক, 30টা আয়াত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। যাদের মুখস্থ আছে মুখস্থ পড়বেন, যাদের মুখস্থ নাই কোরআন শরীফ পড়িয়ে পড়বেন। হেমিয়া ওয়াইফাই নাই, মাটির নিচে মানুষের কথা কয়, আমরা ওইটা তো শিক্ষা দিতাম, এই মুর্দার উঠতে আছে না, তারা কয় উঠে ফরন দেই, নিচে হরণ দেই। খুব মনোযোগের সাথে এ কবরবাসীর সূরা মুলুক শুনছে। সকালবেলা যাই এক হুজুর না বুঝিয়া কবর উপর তাম্বু গালাইলাম, সে যে কবরে সূরা মুলুক পড়ে, কি লাভে পড়ে? সূরা মুলুক পড়লে কি লাভ হয়? এই মরণের পরেও পড়ে। তো রাসূলুল্লাহ কয়, শোনো আমার উম্মত, সূরা তাবারাকাল্লাযী পড়িও। কি পড়িও? সূরা তাবারাকাল্লাযী পড়িও।
এই সূরা তাবারাকাল্লাযী তোমাকে কবর আযাব থেকে বাঁচাবে। সূরা মুলুক আল্লাহর কাছে জোরালো সুপারিশ করবে যে পরে, আল্লাহ আমি তোমার কোরআনের সূরা কিনা সূরা নয়, যদি সূরা না হই বাদ দাও, আর যদি তোমার কোরআনের সূরা হয়ে থাকি যারে বেহেশত দিতেই হবে। নবীও তো এরকম কথা কইতে হইতো, কিন্তু কোরআনে আছে কি আছে? কোরআনে আছে। আল্লাহ পাক বলেন এই সূরা মুলুক তোরে আজীবনের যে কোরআন শরীফের অংশ রাখছি, তোরে বাদ দিয়ে দিব এটা তো হবে না। তুই যারে বেহেশত দিতে অবশ্যই তারে বেহেশত দেব। এটা কি কবর? এটা কি কবর? তাহলে কবর আযাব থেকে বাঁচবার জন্য একটা আমল হলো আয়াতুল কুরসি, নামাজ। আর একটা আমল হইল সূরা মুলুক। সূরা মুলুক আল্লাহ আমাদের এইভাবে তৈয়ার হইয়া যাব, কবরে যাব তৈয়ার হইয়া, যাইয়া তৈয়ার হব এইটা ঠিক নয়, আমরা আগে তৈয়ার হইয়া কবরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে 1 নম্বর হালাল খানা খাবো। কি খাবো? মওত পর্যন্ত। হারাম সামনে আইলে কিছুতেই খাবো না, কিছুতেই। একজন আল্লাহর ওলি বনের মেঝে থাকতো, গায়েবী খানা খাইতো। তো একদিন আল্লাহ পরীক্ষা করতে চাইছে, এটা খানার লোভে নেই এবাদত করে না আল্লাহর ডরে। 3 দিন এবারে খানা দেয় না, 3 দিনে পরীক্ষায় ফাঁস করো, না খাইয়েও আল্লাহর এবাদত করে। এ মিয়া 3 দিন উপবাস থাকি আর সহ্য করতে পারে না, এটার রোগ সহ্য। ঠিক আছে, চুরি করি খামো, চুরি করে খাইলে কি হালাল না হারাম? এই মেয়ে পরীক্ষা ফেল করছে। পাশে এক বাড়িতে ঢুকছে, ফাতিল বাইর করে চাইতে গোস্ত আছে আর রুটি আছে। কি আছে? এই রুটি দিয়ে গোস্তরে বেড়াইছে। 3 জন খায় না তো, হেডে ঢুকাইবে। এমনি এক গোস্ত আছে, রুটিও আছে, হালাল নেই, এটা হরের রুটি, হারাম। না না খাইয়া মরি যাওয়ান বালা, হারাম খাইয়া হেড বরণ থেকে মরি যাওয়ান বালা। রুটিটি খাইল না, আসছে বাড়ি গেছে। মালিক সজাগ হয়েছে, দুয়ার খোলা। কিরে চোর হাঁদাইছে? চোর হাঁদাই যায় যে না, কাপড় চোপড় টাকা পয়সা কিচ্ছু নেই না। এবারে চিন্তা করে এই চোরা কিনবো, চোরা আমরা তো দৈত্য মারি নাই, এই তো নিজে নিজে বাড়ি গেছে। চুরি করতে আইডি নিল না, টাকা পয়সার তো অভাব ছিল না। তো এই মালিকের একটা সন্দেহ হয়েছে, এতে চুরি করতে আইয়ে না, আমার মাইয়া উপযুক্ত মাইয়া আছে, এইটারে চুরি করতে আইছে। সব বানা মাইয়া আর রাহন যাইত, বিয়ে দেওয়া লাগবো, আবার কোন সময় চুরি করে নিলে অপমান হবে। সকালে উঠি চাকর নকরে কই, বারো আমার বাড়ির সামনে যারে হাস যুবক তারে ধরিয়ে নিবি, মাইয়া বিয়ে দিবি। অনকাজ যাইয়া হাইছে সোরারে, কারে এই চল। এখন জমিদার যেই খাইতে চোখ খাতা ধরি গেছে, ও হেডে বুক নাই তো একেবারে মুখের মধ্যে হেনা। তো বিয়ে তো হরে দিম, আগের যার ভাত খাওয়ানোর দরকার। তো ভাত খাবাইতে রাঁধি খাবাইতে খাবাইতে হেতের অবস্থা সিরিয়াস, হেতের হুরানটা খাইবে। ধুয়ে টুয়ে বয়াইছে, ফাতিলে যাইয়া যে বড় খাঁড়ি একটা আছে, কোনটা ওই সোরা খাইতে গেছিল যে এইটারে বড় বাসন করি সোরার সামনে দিই। সোরা দিছে আঁশ, কি দিছে? আঁশ দিছে। আসলি গা খাইতাম, গেছিলাম চুরি করি, আল্লাহর ডরে খাই নাই, আল্লাহর ডরে। এবারে আল্লাহ খাবায় জামাই বানাইয়া। আল্লাহ আমাদের এইভাবে হারাম থেকে বেঁচে দেখবা তৌফিক দেন। তো বিয়ে শাদী তো হইছে, তো রাত্রে জামাই বউ কথা ঠিক হয়, একজনে আরেকজনের দিকে চায়। তো বিবি চাইতে বেডার 10 আঙ্গুলের মাথা হোরা, জামাই 10 আঙ্গুলের মাথা হোরা। এখন বউ জিজ্ঞেস করে, আঙ্গুলের মাথা হুলল কেন নেই? আরে কইস না, বনের মাঝে একবারে তুফান লাগছিল রে, একটা যুবতী সঙ্গী হারাইলিস। বনের মাঝে সন্ধ্যার পরে বাঘবার লোক বার হয়, তো যুবতীর তো বাঘে খাবে। এখন গড় কোনো আশেপাশে নাই, ওইটা এই এতের গড়টা আছে ঝুপড়ি। তো এর কাছে যাই কইলাম, ভাই বিপদে ঠিকই গেছি, আল্লাহর হচ্ছে আমার আজকে রাত্রা জায়গা দাও, সকাল হলে চলে যাবো। এ মেয়ে হইল বড় বিপদে। যুবতীর যদি জায়গা দেই, আমার যদি শয়তানে ধরে, আমি যদি অপকর্ম করি, তোই তো বিপদ।
আর না দিলেও তো বিপদ, কেন এটার বাগে খাই দেবে। অনেকক্ষণ চিন্তা করি, ঠিক আছে জাগাও দিমো, গুণও করব না, মনের সাথে যুদ্ধ করতে হবে। তো কয় হ্যাঁ তোর জায়গা দিমো, ঘুম যাইতে ইচ্ছে ন, সারা রাত বই থাকবি, ওই আমার দিকে চাইতে ইচ্ছে না, ওর দেওয়ালের দিকে চাই থাকবি। তো যুবকে করছে কি, ঘরের এক কোনা কুভি একটা দাঁড়াইছে, কতক্ষণ পরে শয়তান আইয়ে, রে একটা মজা রে, কেউ দেখতো না, এরপরে তবা টালা করিয়ে লাগি। তো যুবকে মনে বুঝায়, এমন তো আনন্দ করবি, তোরে না দোজকের আগুনে জ্বালাইবি, হাঁটবি নি সহ্য করতি, তোরে আগুনে হাত দিসা, আঙ্গুল দিছে আরে সাপ করে ধরছে, তাড়াতাড়ি সেপ দেয়, কানে লাগা, এই করে এই করে, কতক্ষণ পর্যন্ত নিজের নফসকে দমন করছে। এটার নাম মুজাহাদা। আবার শয়তানাই আরেক আঙ্গুল ঘোরায়, সারা রাত্রে 2 হাতের 10টা আঙ্গুল ঘোরাইছে। কি জন্য? গুনার থেকে বাঁচার জন্য, গুনার থেকে। এই জন্য হাতের আঙ্গুলগুলি ঘোরা আরে বৌরে কয়। এখন বিবি কয়, কোন মাইয়াটা আপনার ঘরে হাঁদাইছেন, যেটার গুনার থেকে বাঁচার জন্য 10 আঙ্গুল ঘুরাইলেন, এটা চিনবিন নি? কোন সময়ের কথা, এটা চিনিম কেমনে? এটা তো আমি। যুবতীর সাথে অপরাধ করে নাই, খোদার ভয়ে যুবতীরে পাইছি বউ বানাইয়া। তাইলে আমরা একটু ধৈর্য ধরবো, অন্যায় থেকে বেঁচে থাকবো, আল্লাহ হুবহু এটাকে হালাল বানাইয়া আমাকে দিয়ে দিবে। আল্লাহ আমাদের কবরের ভয়, বেহেশতের আশা। কইছি বেহেশত যাইতে অল্প কিছু কর, একটা হইলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আর গুনার থেকে বেঁচে থাকা। গুনার থেকে এটা আল্লাহ কোরআনে কয়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে আল্লাহ আমার সামনে কারণে আছে এবং গুনার থেকে ফিরে থাকে, বেহেশতি সাউন্ড লাগতো না, এটা বেহেশতি। এটা তো একটা ঘটনা করি, শেষ বলে দিই। ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, এক ব্যক্তি 9 রোজা বেশি করে তাহাজ্জুদ করে। তো বউকে, তুমি যে এটি করো তোমারে আল্লাহ বেহেশত দিবে, দলিল আছে নি? বউ খোঁচা দেয়। তো এতে কথায় কথায় কই গেছে, যদি আমি বেহেশতি না হই, তুই তালাক, 3 তালাক। সর্বনাশ, বউর দিয়ে দিয়েছে তালাক। এতে বেহেশতি না বেহেশতি কোনো দলিল তো নাই। হুজুরারে জিজ্ঞেস করে, হুজুর এই বেহেশতি না হইলে তালাক কইছে, তালাক হয়েছে নি? ক তালাক? 3 তালাক। একেবারে শেষ, এই বউ আর থাকতে হইতো না। 3 তালাক দেওয়ার ফলে কি আর বউ চায় না? এই হুজুরে গেছে, এই হুজুরে তালাক হয়ে গেছে। যত হুজুরের কাছে গেছে সকলে কব তালাক হয়ে গেছে। ইমাম শাফি এই জমানাতে আসছিলেন। হুজুর একটা বেকুবে বেহেশতি না হইলে বউ তালাক কইছে, তালাক হয়েছে নি? তারে আনিয়ারে কয়ে, তুই কইস এটা তুই শুনছ, তার তোর বউ শুনছ, এটা কার হুজুরের কাছে কইস কেলাই? এটা গোপন রাখলে তো বউ এটা লই জীবনযাপন করতে এসছি। হুজুর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আল্লাহ তো শুনছে। দেখছেন নি? এতে তালাগুলি এটা রাখতো না। এই তোর এই বউর করে না জিহুত আছে, এটির তো মাইয়া তো বিয়ে দিতে এসছে না, হোলারও তো বিয়ে করা চেয়েছে না, পড়বনি বিপদে। হুজুর মাইয়া দিতে হারলে হারি, না হারলে নাই। হোলা বিয়ে করেছে, হারলে হারি, না হারলে নাই। বউ যদি তালাক হয় এইটা রাখতাম না। এখন অন্য অন্য মানুষ তো তোর কাছে মাইয়া বিয়ে দিত না, আমার কথায় কথায় বউ তালাক দিয়ে দেয়। এটা একটা, আমি বেহেশতি না হইলে বউ তালাক, তো অন্য মাইয়া বিয়ে দিবি, তুই তো বিয়েও করতে এসছি না। যা ইচ্ছা তাই হোক, কয় আমি বউ রাখতাম না। এই শোন, আল্লাহ যে তোর ধরবো, আল্লাহ দেখছে, দুনিয়ায় ধরবো না, দাও মরণের ভরে না ধরবো। এখনো অস্বীকার কর, আমি কিন্তু এই কথা কই নাই। হুজুর আমি তো কইছি, আমার আল্লাহ তো শুনছে, তো আমি যদি অস্বীকার করি এটা কি অস্বীকার হবে নাকি? কত রকমে ইমাম শাফি বুঝাইল, এতে আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, অতবে অস্বীকার করে না। বুঝায় তার ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। ইমাম শাফি কয় তোর বউ তালাক হয় না? সারা দেশের মানুষ গেছি বউ তালাক হয়েছে, ইমাম শাফি কয় বউ তালাক হয় না। দেশের আলেম ব্যক্তি হুজুর এরকম পরিষ্কার তালাক দিল, বউ তালাক হয় না, এটা কিতা কয়? হেতু কিতা কইছে, বেহেশতি না হইলে বউ তালাক, এতে তো বেহেশতি।
কোন আইলেন এতে আমি বহু ফটাইলাম হিরি যেত এতে আল্লাহ জানে কি জানে তাইলে তালাকওয়ালা বউ লইয়া ঘর করবে না আল্লাহ শুনছে তাহলে ওই আয়াতে পড়ছে ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি আল্লাহ সামনে এই ভয় যার অন্তরে আছে এবং অন্যায় করে না কি করে না আল্লাহ সন্দেহ নাই হেতেই বেশি তাহলে বেশি না হইলে না বউ তালাক আমি তো দেখলাম হেতের ভিতরে আল্লাহর ডর আছে অন্যার দিকে যাইতে রাজি নেই তো বেশি না হইলে না বউ তালাক হেতে তো বেশি অতএব হেতের বউ তালাক হয় না কি বুঝছেন আল্লাহর ভয় কি ভয় আল্লাহ পাকের ভয় গুনার থেকে বেঁচে থাকা গুনার থেকে বেঁচে থাকা এটা নিদর্শন হইল বেহেশি হওয়ার কি হওয়ার আল্লাহ আমাদের এই দুইটা কাজ করব নিষেধের থেকে ফিরে থাকবো আল্লাহর ভয় সবসময় লইয়ে চলবো গাড়িতে ঘোড়াতে এই কন্ট্রাক্টারে ভাড়া খুঁজে নেয় কেন বহু মানুষ তো কার ভাড়া লইছে আর না লইছে এটা তো জানে না একজনে কয় আল্লাহ বাঁচছি আর যে কুমিল্লা কিছুই ভাড়া লাগে না এদের কি আল্লাহর ভয় আছে আরে কন্ট্রাক্টারে জানে না তুই না জানোস তো কন্ট্রাক্টারে এই কন্ট্রাক্টারের দিকে আয় হকল তুন ভাড়া নিলি আমার তো ধর ভাড়া নে এদের ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে ভয় আছে আল্লাহর ভয়ে মানুষকে ফেরেশতার উদ্দে বানায় কি বানায় ফেরেশতার উদ্দে বানায় আর আল্লাহর ভয় যখন হারাই ফেলে এটা বন্য ভটু কুত্তা হিয়াল এর থেকে খারাপ হয় আমার কথার সারাংশ আল্লাহর ভয় নিব আল্লাহর ভয় কোত্থেকে ভয়ওয়ালার থেকে তাদের কাছে যাব নিজের মনের কথা কব শরম হইলেও কব তবুও যেন গুনার থেকে বাঁচতে পারে এইভাবে যদি আমরা আল্লাহর ভয় আর গুনার থেকে ফিরে থাকতে পারি তাহলে আবার ওই বাপের বাড়ি যেটা বেহেশত আবার যাব আর কতই যদি এডি হারাই ফেলি আল্লাহর ভয়ও নাই গুনার থেকেও ফিরি না তাহলে আর বেহেশত যাওয়া সম্ভব হবে না আল্লাহ পাক আল্লাহর ভয় অর্জন করে বেহেশত যাওয়ার তৌফিক দান করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম